অবৈধ স্থাপনা আমরা এখানে জারি করতে দিব না, আমরা স্টুডেন্ট এটার প্রতিবাদ করবই। আমরা ছাত্র সমাজ থেকে এসেছি, আমরা এটা সরকারি একটা স্থাপন, এটা তারা দলীয় ভাবে দখল করে, এটা তারা স্থাপন ভবন তৈরি করতে চাইতেছে, মার্কেট হিসেবে নিতে চাইতেছে, এটা তো আমরা দিব না। ছাত্র সমাজ কখনো এটা আমরা মেনে নিব না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিএমবির জায়গাটি দখল করা হয়েছে, সেই দখল করা জায়গাটি কিন্তু উদ্ধার করতে এসেছেন ছাত্র সমাজ। এই যে ছাত্র সমাজ কিন্তু সেই জায়গাটিতে কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর ইউনূস স্যার কিন্তু এখনো বলতেছি যে পেপারস গুলো ইউনূস স্যারকে দেখাইবো, দেখানোর পরে যদি এগুলো রাইট থাকে তাহলে ইউনূস স্যার অনুমতি দিব কাজগুলো করবো, আর যদি রাইট না থাকে তাহলে ইউনূস স্যার এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিন্তু আজকে এই যেই বাজার গৌরীপুর বাজারে যেই জায়গাটি সিএমবির জায়গাটি দখল করেছে, সেই দখল কিন্তু জায়গাটি কিন্তু আজকে তারা কাজে বাধা দিতেই কিন্তু আজকে এসেছেন, দেখতে পাচ্ছেন। কালকে ইউনূস স্যার না করছিল ভয় লাগেছে, কিন্তু আপনারা কেউ জানেন না, ছিলেন না তখন। আজকে কে কাজ করায়? কাজ করায় কে? আজকে সকাল 11টার দিকে আমি এখানে আসছি, আইসা দেখি কাজ চলতেছে পুরো দমে। আমি এখানে আইসা আমি 11:49 দিকে আমি ইউনূস স্যারকে কল দিছি এখানে দাঁড়ায়, যে স্যার আমরা যে কাজটা আপনাকে নিয়ে আইসা আমরা বন্ধ করে দিয়ে গেছি, এই কাজটা এখনো রানিং চলতেছে। স্যারে বলছে যে ওদেরকে তো আমরা বলছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট দেখাইবে, দেখানোর আগ পর্যন্ত এখানে কাজ করতে পারবো না, আর যদি দেখাইতে পারে তাইলে কাজ করবে, আর যদি না দেখাইতে পারে তাইলে আমরা ওই যে এই পেকু দেয়া এই পুরাটা আমরা ঘুরাই দেবো, এরকম স্যারে বলছে। তারপরে এখন পর্যন্ত কাজ চলমান, এবং আমাদের রুলস আছে এটা ভাঙ্গা দেওয়ার, যেহেতু এটা নির্মাণাধীন একটা ভবন। চলো আমরা একটু জায়গাটা দেখি। দর্শক আপনাদেরকে এই যে ইয়াটি আছে দখল করে যে জায়গাটি দোকান নির্মাণ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় সিএমবির জায়গা। এই জায়গাটি কিন্তু এক পক্ষের লোক কিন্তু এই সিএমবির জায়গাটি দখল করার চেষ্টা করেছে এবং ভবনও কিন্তু করে ফেলছে, দেখতে পাচ্ছেন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিন্তু এই জায়গাটিতে আপনার কাজে বাধা দিতে, এই বাজারের মধ্যে টপ একটা জায়গা, এই জায়গাটা যদি তার দল করে নিতেছে এর চাইতে মানে চিপা চাপা আর কত জায়গায় তার দল করতেছে। এলাকা আমরা সামনে যেগুলো আছে এগুলাকে দখল মুক্ত করতেছি, তারপর প্রত্যেক গলিতে গলিতে সব জায়গায় যাবো, ওইগুলো আমরা দখল মুক্ত করবো ইনশাল্লাহ। আচ্ছা নূর, আমি মূলত জানতে চাই যে এখানে মূলত তোমাদের চিন্তা ভাবনা কি, তোমরা কি করতে চাচ্ছ? আমরা এখানে চাচ্ছি যেহেতু গৌরপুর বাজারে অনেক জ্যামের কারণে ওই দিনে একটা অভিযোগ আসছে যে এখানে 1 ঘন্টা জ্যামের থাকার কারণে, আটকে থাকার কারণে একটা রুগী মারা গেছে। তো যেহেতু এটা রোডসের জায়গা, এখানে গৌরপুরের স্ট্যান্ডগুলো যদি এখানে আসা পড়ে তাহলে গৌরপুর রোডটা ফাঁকা হয়ে যাব, তখন মানুষ যত সিরিয়াস অবস্থা বা রুগী থাকুক তারা ইমার্জেন্সি ঢাকা যেতে পারবে এবং গৌরপুরের মানুষের জন্য স্বস্তির একটা কারণ হইব। তো এই জন্য আমরা সকলে চাচ্ছি যে এটা একটা জিয়ার কিন্তু উত্তর অঞ্চলের যে সিনজিগুলো ওইগুলো এইদিকে স্ট্যান্ড থাকলে হ্যাঁ তাহলে এইদিকে স্ট্যান্ডগুলো হয়ে যাব, আর এটা রোডটা ফাঁকা হয়ে যাবো, রোডটা তখন। উদ্দেশ্য হলো যে আমরা এই গৌরপুর বাজার যত ট্রাফিক আছে, যত সমস্যা আছে সবগুলো সলভ করে এই জায়গাটা সরকারের অধীনে আছে, তাই এই জায়গার মধ্যে রাজনৈতিকভাবে কেউ আগে দখল করে গেছে, এখন আরেকজন আসতেছে দখল করার জন্য। স্যার আমি নুরে আলম গৌরপুর থেকে। স্যার আমরা যে জায়গাটা বন্ধ করে দিয়ে গেছি গতকাল, আমি সকালে আপনাকে কল দিয়েছি, এখন এই জায়গাটা তারা এমনভাবে লোক লাগাইছে যাতে আজকের ভিতরে কমপ্লিট করে দিয়ে যাইতে পারে। তো আমরা এখন আবার বাধা দিচ্ছি যাতে জায়গাটা কমপ্লিট করতে না পারে। এখন এই সম্পর্কে আপনার কিছু কি বলবেন? এটা এক্সেল রুটসকে আমি জানাইছি, তাদের সার্ভেয়ার এসে এটা ডিমার্কেশন করতে হবে, তাদের সার্ভেয়ার এসে বলতে হবে বা তাদের ইঞ্জিনিয়ার এসে বলতে হবে এটা তাদের জায়গা এবং এটা আমরা উচ্ছেদ করব বা অবৈধ স্থাপনা করতে দিব না। যতক্ষণ তারা যার জায়গা তার যদি ঘুম না ভাঙে তখন আমরা কি করব? আমি সকালে তাদেরকে ফোন দিয়েছি, ঠিক আছে? এরা তো কাজ বন্ধ করতেছে, কাজ বন্ধ না করে রেগুলার কাজ চালায় যেতেছে এবং এখানে অধিক সংখ্যক কর্মী লাগাইছে। স্যার অবৈধ স্থাপনা যদি হয় সেটা ভেঙে দেওয়া যাবে, ও যদি এখানে যাই করে এটা তো অবৈধ স্থাপনা, এটা তো স্যার আপনারা জানেন, আমরা জানি, সকলে জানি, সকলে জানে, কিন্তু যার জায়গা তোমার জায়গা হলে তুমি যদি যতক্ষণ তুমি এটাতে ব্যবস্থা না নিবা ততক্ষণ আমরা কেউ ব্যবস্থা নিতে পারবো না।
জি স্যার, রোডকে এটা যেহেতু জানাইছি, তারা কি ব্যবস্থা নেয় দেখি, তারা আমাদের কি বলে দেখি, তারা যদি আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব আর কি। এটা হচ্ছে সড়ক বিভাগের জায়গাটাও সড়ক বিভাগকে জানাইছি, আর তারা কি বলে দেখি। ঠিক আছে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা কি যেন বলতেছিস কিছু? বলতে যাচ্ছি যে এই অবৈধ স্থাপনার মধ্যে যে দলীয়ভাবে যারা এখানে হ্রাস করছে তাদের প্রত্যেককেই বলা দেওয়া উচিত যে এখানে এত অবৈধ দলীয়ভাবে কোনো রাজনৈতিক দল চলবে না। এখানে গৌরপুর বাজারে ট্রাফিকের অনেক সমস্যা, এই সমস্যা দূর করার জন্য আমরা এই ছাত্র সমাজ থেকে চাচ্ছি যে এই স্থাপনা আমরা ভঙ্গন করে আমাদের তিতাসের যে কোনো একটা সিএনজি স্টেশন এখানে স্থাপন করব। ঠিক আছে। আমাদের অনেকবার বাধা দেওয়ার পরও এখানে কাজ চলতেছে এবং আমরা চাচ্ছি যে এখানে একটা তালা মেরা দিয়ে যাবো, যতদিন পর্যন্ত ইউনিসার থেকে ক্লিয়ার পেপার না নেয় ততদিন পর্যন্ত এটা বন্ধ থাকবে। যদি ক্লিয়ার পেপার আনতে পারে তাহলে এটার কাজ আবার চলমান থাকবে, আর না আনতে পারে তাহলে এটা ঘুরিয়ে দেওয়া হবে। আর যদি কেউ এটা দলীয়ভাবে কোনো রাজনৈতিকভাবে যদি জোর জবরদস্তি করে তাহলে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা ইউনুস স্যারের পরামর্শ। স্টুডেন্ট তালা দিয়ে দিব, এটা অবৈধ স্থাপনা, আমরা স্টুডেন্ট তালা দিবই। অবৈধ স্থাপনা আমরা জারি করব না, অবৈধ স্থাপনা আমরা এখানে জারি করতে দিব না, আমরা স্টুডেন্ট এটার প্রতিবাদ করবই। এটা কি অবৈধ কিছু নাই, ব্যাপার দিয়ে দুইটা মাসকালা করে গেলাম, ব্যাপার দিয়ে কোনো সমস্যা নেই, ব্যাপার দেখেন কাগজপত্র না দেখাইলে আমরা কিন্তু কাজ করতে পারবে না। তো হ্যাঁ পয়সা কাজ করবে না, তারপর আজকে কেন কাজ করলো আমাদের এইটা। আচ্ছা এখন তাদেরকে শোনো, আমি বলি, আমি ক্লিয়ার করি, কেউ মাত্র না। এখন তোমরা তাদের কাছে কি দাবি আছে এটা করো। আমাদের দাবি হচ্ছে যে ওনাদের যত পেপার আছে পেপারস গুলো আমাদের এবং ইউনিসার কিন্তু এখনো বলতেছি যে পেপারস গুলো ইউনিসারকে দেখাইবো, দেখানোর পরে যদি এগুলো রাইট থাকে তাহলে ইউনিসার অনুমতি দিব কাজগুলো করবো, আর যদি রাইট না থাকে তাহলে ইউনিসার এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। ঠিক আছে, আমরা ইউনিসারকে গতকাল এখানে নিয়ে আসছি, এখানে আসছে আইসায় কাজটা বন্ধ করে দিয়ে গেছে, তারা বন্ধ আমরা তো কইতাছি আমরা কাগজ যদি বেলি গেল আমরা ব্যাংকে দেব। আচ্ছা তুমি একটা কাজ করো না, তোমাদের কইতাছে নাম্বারটা দাও, নাম্বারটা দাও, আমার মোবাইলটা নাম্বারটা দাও না, স্যারের সাথে কথা বলো। কালকে বল লাগে ডাইরেক্টলি কথা বলেন, কি বলেন আর তো বন্ধ করে দিয়ে গেছে। ভাই এখন কেন আচ্ছা এতদিন দখল করলেন না, এতদিন কি হয়েছে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিএমবির জায়গাটি দখল করা হয়েছে, সেই দখল করা জায়গাটি কিন্তু উদ্ধার করতে এসেছেন ছাত্র সমাজ এবং তাদেরকে কিন্তু বাধা সৃষ্টি করছেন এক পক্ষ লোক। এখন এই যে ছাত্র সমাজ কিন্তু সেই জায়গাটিতে কিন্তু তালা লাগিয়ে দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারা কি সমস্যার মুখে পড়ছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো। এই যে আপনারা জায়গাটি উদ্ধার করতে গিয়েছেন, আপনাদের কি সমস্যাটি? আমাদেরকে বাধাগ্রস্ত এবং থ্রেট দেওয়া হয়েছে এখানে, যে এখানে প্রথমে এসে সবার সামনে বলা হয়েছে কারা তোমরা, আমরা ছাত্র সমাজ থেকে এসেছি, আমরা এটা সরকারি একটা স্থাপন, এটা তারা দলীয় ভাবে দখল করে, এটা তারা স্থাপন ভবন তৈরি করতে চাইতেছে, মার্কেট হিসেবে নিতে চাইতেছে, এটা তো আমরা দিব না। ছাত্র সমাজ কখনো এটা আমরা মেনে নিব না। আমাদেরকে বলে তোমরা কোথা থেকে আসলে, এতদিন কোথায় আসছিলা? আরে এতদিন আমরা সংগ্রাম করার কারণে তারা আমাদের সাথে ছিল যেহেতু, কিন্তু সাথে থাকার কারণকে এইটা যে অবৈধ গরিপুরের সকল জমি দখল করবো, এই জিনিসটা এখন প্রমাণ পেতেছেন যে সাথে থেকে কিভাবে অবৈধভাবে জমিগুলো দখল করছে। এগুলা কারা কারা দখল করছে নামগুলো ডিরেক্ট দেখতেছেন আপনারা, নাম আমি কারো জানি না স্পষ্ট, কিন্তু ডিরেক্ট আপনারা ভিডিওতে দেখছেন এতক্ষণ। ঠিক আছে, এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিন্তু গরিপুর বাজারে যে একটি সিএমবির জায়গা আছে, সেই সিএমবির জায়গা কিন্তু উদ্ধার করতে এসে কিন্তু তারা হুমকির শিকার হন। আমাদেরকে যতটুকু জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিন্তু জায়গাটিতে কিন্তু তালা মারিয়ে দিয়েছেন এবং যারা জায়গাটি দখল করেছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যদি আপনাদের জায়গা হয় তাহলে আপনারা ইউনূস স্যারকে দেখিয়ে, ইউনূস স্যারকে কাগজপত্র দেখিয়ে আপনারা সেই জায়গাটিতে কাজ করবেন, এটুকুই আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক আমাদের ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।